সুপ্রভাত বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। তা প্রত্যেক দিনের মতন চলে এসেছি ঠাকুর ঘরে, সমস্ত কাজ শেষ করে। চলো এবারে তোমাদের একটু দর্শন করিয়ে ঠাকুরের নাম, গুরুদেবের নাম করে নিই। দর্শন করে নাও তোমরা, প্রত্যেক দিনের মতন একটু দর্শন করে নাও। আমার অভ্যেস হয়ে গেছে এখন, আমার না করালে ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে। সকালবেলা ঠাকুর ঘর থেকে শুরু করি ভিডিওটা। বলে না যে সবকিছু অভ্যেস হয়ে যায়, এখান থেকে না করলে আমার ভালো লাগে না। আমার মনে সকালবেলা উঠে আমার প্রথমে সমস্ত কাজ সেরে মনে হয় যে না, ঠাকুর ঘরে ঢুকে তোমাদেরকে আগে ভিডিও করে দেখিয়ে তারপরে আমার নিজের কাজগুলো সব শুরু করবো, এটাই আমার ভালো লাগে। যাই হোক, এখান থেকে তোমাদের সঙ্গে কথাও শুরু হয়। আর আমার এই ঠাকুর ঘর থেকে গুরুদেবের নাম, ভগবানের নাম করে এখান থেকে বেরোই, বেরিয়ে তারপরে চা খাওয়া, জল খাওয়া, সমস্ত কাজকর্ম এখান থেকে শুরু করি। এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে তারপরে সব শুরু করি, তোমাদের সঙ্গে চা খেতে খেতে গল্প করে তারপরে আস্তে আস্তে সব কাজ শুরু করে দিই। এটাই আমার ভালো লাগে। থাকে না এক একজনের এক এক রকম, আমার এই জিনিসটাই ভালো লাগে। একটা সিস্টেম মতন হয় সবকিছু। এই দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এই দেখো চা বিস্কুট। এবারে চা খেতে খেতে গল্প করব তোমাদের সাথে। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। যা বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের আমার ভালোবাসা জানাই। তোমরা কে কেমন আছো কমেন্টে জানাবে। আর আমি তো ভালোই আছি। চলো এখন চা খেতে খেতে কথা বলছি। প্রচন্ড গরম পড়েছে, ভীষণ গরম। শীতকালটা ছিল খুব ভালো ছিল, গরম পড়ে গেছে, এখন আর ভালো লাগছে না। সবসময় ভালোটাই চিন্তা করি, সবকিছু মিশিয়ে তো সংসার। সবসময় যদি ভালো ভালো বলি, গরমটা কে সহ্য করবে? সবসময় যদি আমরা ঠান্ডাটাই চাই, তাহলে গরমটা কে সহ্য করবে? সব তো আমাদের জন্যই, ঠান্ডা গরম সব আমাদের জন্য। চা খেতে খেতে কথা বলছি। চা খেয়ে নিই, এনার্জিটা তৈরি করি, তারপরে গিয়ে রান্নার দিকে যাব। তারপর তো সারাদিন চলতে থাকবে। কত কাজ সারাদিন। আজকে বুধবার, কালকে আবার বৃহস্পতিবার। ঘুরে ঘুরে চক্কর ঘুরে কি বলে চরকা ঘুরে ঘুরে সেই বৃহস্পতিবার আসে। বৃহস্পতিবার আবার ঘট বসাবো, বাসন মাজবো, পুজো দেবো। দেখতে দেখতে 7 দিন চলে যায়। দিন তো বসে থাকে না, ঘড়ির কাঁটাও বসে থাকে না, চলতেই থাকে চলতেই থাকে। আমাদের জীবন যেরকম চলতে থাকে, দিনও চলতে থাকে, কোনো কিছু বন্ধ থাকে না। খাওয়াও বন্ধ থাকে না, খাওয়াও চলতে থাকে। একদিন না খেলে দেখবে তো শরীর কত খারাপ লাগে। প্রকৃতির নিয়মই তো এটা, এইভাবেই তো পৃথিবী চলছে। চলো চা খেয়ে নি। ওই দেখো, দেখেছ এখন চা নিয়ে বসেছি, উনি এসেছেন। যারা পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি, বস। তোমাদেরকে বলতে ভুলে গেছি। কি করেছে বলো তো? কালকে দুপুরবেলা আমি হ্যাঁ কালকে কচুর শাক রান্না করেছি। তো আমি তো কচুর শাক রান্না করছি, ওর মধ্যেই ধ্যান রয়েছে আমার। আমি এদিকটা আর আসিনি, তার মধ্যে এত গরম, বারান্দাটা আসলে আর কি খুব গরম। ঠিক আছে, আমি রান্না বান্না সব শেষ হয়েছে, এই ঘরটা এসেছি। কি হঠাৎ করে মনে পড়েছে দেখি তো, বাটিরা প্রত্যেক দিন কাত করে ফেলে, দড়ি দিয়ে বাঁধা থাকে, কাত করে ফেলে, জল টল ফেলে দেয়, আমি পরিষ্কার করি। ওমা কালকে তাকিয়ে দেখি বাটি নেই। আমি ভেবেছি নিচে ফেলে দিয়েছে বারান্দায়। খুঁজে 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 বাটি পাচ্ছি না, কোথায় গেল নেই। উধাও, বাটি উধাও। এবারে মনটা খারাপ হয়ে গেছে। কদিন আগে আমি বাটিটা পাল্টেছি,
মনটা খারাপ হয়ে গেছে, বাটি কোথায় গেল, নেই তো নেই। ছেলেকে বললাম, ছেলে বলে যে আমি ভেবেছি কি হয়েছে তুমি এরকম করে বলছো, আমি বলবো না, বাটির মধ্যে জল দিই, নোংরা করে আমি পরিষ্কার করে আবার জল দিই, আজকে দেখ বাটি শুদ্ধ নেই, আবার উধাও করে ফেলেছে, আবার একটা বাটি দিব, আবার এরকম করে নিয়ে চলে যাবে। আমি লক্ষ্য করি বাটিটা কাত করে, আমি এসে ঠিক করে দিই, জল পাল্টে দিই, কালকে বাটিই নেই। আমি পরে রাগ করে ছেলে বলছে থাক কদিন বাটি দিও না, দেখো কী করে। আমি বলছি ঠিক আছে, ওরা নয় ওদেরকে বাটি দিলাম না। ছোট ছোট চড়াই পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি, তারপরে কতগুলো টোপরওয়ালা পাখি আছে, ওরা আসে। কাকেরা তো ওই সকালের দিকটা বেশি আসে, দুপুরবেলার দিকটা ওই লোককে খাবার দাবার দেয়, কোথায় থাকে জানি না, তখন আর আমাকে ডাকে না, তখন জল খায়। আর এবারে ওই ছোট যে পাখিগুলো, ঘুঘু পাখি, চড়াই পাখি, শালিক পাখি, ওরা আসে, এসে কি করে ওই আমি কাটা নিমকে গুঁড়ো 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 করে দিই, ওরা ওগুলো খায়, জল খায়। ওরা একটু শান্ত প্রকৃতির পাখি, ওরা নিরিবিলিতে ওখানে চুপচাপ থাকে। আমিও ওই দিকটা যাই না সেই সময়টায়, ধরো 2টা, 2:30, 3টের দিকে, তখন ঘুঘুগুলো ভিতরে ঢোকে, নিজেদের মতো নিজেরা থাকে, আমি বিরক্ত করি না। তাই বাটি চলে গেল, বাটি চলে গেল, বা এখন রাগ করে দেখি কি করে, দিতে হবে। এখন অন্য পাখিগুলো তো জল খেতে পাবে না, কাকও পাবে না, অত বুঝ, রাগ করে লাভ কি ওদের সাথে। তা দেখি 2 দিন পরে দেবো। বাটি টেনে নিয়ে চলে গেল, বলো তো কী করে। বলো তো আমি দড়ি দিয়ে, প্রায় দিনই দড়ি দিয়ে টাইট করে বাঁধি, ওই ঠুকরে 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 বাটিটা নেওয়ার চেষ্টা করবে। স্বভাব তো ওদের, ওরা তো ওরমই করবে স্বভাব। তো যাই হোক, ওই বাটি নিয়ে চলে গেছে আজকে, এখন ডাকছে খাবার দিব। এই এত গরমে জল না দিলে হবে বলো তো, মন খারাপ লাগে না? আমি দিয়ে এসছি তো, দিতে হবে। 2 দিন মন রাগ করে থাকলে তো লাভ নেই, ওদের সাথে রাগ করে কি লাভ? জন্তু জানোয়ার পাখি পক্ষী, ওদের সাথে তো রাগ করে লাভ নেই, ওরা তো অবুঝ। তো যাই হোক, এই ঘটনা হয়েছে কালকে। এই যে এখন ডাকছে খাবার দিব। সকালে একবার দিয়েছি, খেয়ে চলে গেছে, জল খেতে পাইনি, জল দিইনি তো। ঠিক আছে, চলো এখন চা খেয়ে নিই, রান্না বান্না করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। ঠাকুর বাসন মেজে নিয়েছি, ঘর দুয়ারও মুছে নিয়েছি, এবারে রান্নার জোগাড় করেছি। ভাত হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এই দেখো কি রান্না করব, চাল কুমড়ো দিয়ে বড়া করবো। এই দেখো ছোট চাল কুমড়োটা করছি, ছেলে এনেছে বড়া খাওয়ার জন্য। তো যাই হোক, চাল কুমড়া বড়া করবো, আলুর চোখা করব। আর এই দেখো বিউলির ডাল, বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, বিউলির ডাল করবো। গরম পড়ে গেছে তো বিউলির ডাল খেলে পেটটা ঠান্ডা হবে। আর এই দেখো কাচকি মাছ সাতলে রেখে দিয়েছি, কাচকি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে করবো। এই যে লঙ্কা, আদা কুচিয়ে রেখেছি, ডালে দেবো। দেখো ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়েছি। চলো এবারে ডালটা বসাবো, ভাত হয়ে গেছে, ডালটা বসিয়ে দিই। ডালটা হয়ে গেলে আলুর চোখাটা সেদ্ধ করে নেবো, তারপরে মাছের ঝালটা করে নেবো, কাচকি মাছের। চলো আবার রান্না করে আসছি তোমাদের কাছে। আজকে দেখো কি কি রান্না করেছি। এই দেখো কড়াইয়ের ডাল করেছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ের ডাল। আর এই যে দেখো কড়াইয়ের ডাল হয়েছে। কালকের এই যে টমেটোর ডাল করেছিলাম, টমেটোর ডাল থেকে গেছে, এটা খেয়ে নেবো দুপুরবেলা। আর খাওয়ার পরে এটা রাত্রে খাওয়া যাবে, কালকে খাওয়া যাবে। কড়াইয়ের ডাল বাসি হলে খুব ভালো লাগে খেতে। যাই হোক, কালকের ডাল এটা টমেটোর ডাল, আর আজকে হলো এই যে কড়াইয়ের ডাল। এই দেখো মৌরি আর আদা বেটে রেখেছি, তাই দেখো ঠান্ডা হলে খাওয়ার আগে এটা মিশিয়ে নেবো, তাহলে গন্ধটা খুব ভালো লাগে। এখানে মৌরি আছে আর আদা বাটা আছে, মৌরি বাটা আদা বাটা। আর এই দেখো কালকের কচুর শাক অল্প আছে, তারপরে তোমার মোরলা মাছ ছিল কটা, ওইটাকে ভেজে রেখেছি, ছেলে খাবে না আমি খাবো, মোরলা মাছ ভেজে রেখেছি। আর এই দেখো কাচকি মাছ, কাচকি মাছ করেছি লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এই দেখো আলুর চোখা করেছি, আর ভাত। এই রান্না হয়েছে আজকে। তো চাল কুমড়ো ভাজা করবো ভেবেছিলাম, তো এত কিছু থাকার জন্য আর করলাম না, রাত্রে করবো, নাহলে কালকে করবো। চলো আবার খাওয়ার সময় আসছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাত, এই কচু শাক, এই মোরলা মাছ ভাজা, আলুর চোখা, আর এই দেখো কাচকি মাছ, কাচকি মাছের ঝাল, আর এই যে কড়াইয়ের ডাল।
চলো এখন খেয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে বসে খেয়ে নিচ্ছি। চলো খাচ্ছি তোমাদের সাথে, কথা বলতে বলতে খাচ্ছি। মূলালা মাছ ভাজা, কলার ডালটা খেয়ে দেখি। তোমাদের জেঠু এই কলার ডাল খুব ভালোবাসত। উনি চলে যাওয়ার পর থেকে আমি এই ডালটা করি না, আমি নিয়েও আসি না। ছেলে ডাল নিয়ে এসছে, ওই যখন বলে মাঝে মাঝে করি। আমি খুব ভালোবাসত। মন খারাপ হয়, খেতে গেলে মন খারাপ হয়। কলার ডাল আর আলু সেদ্ধ আর পোস্তর বড়া খুব ভালো খেত, খুব তৃপ্তি করে খেত। আজকে মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। খেয়ে নিই, পরে আবার সন্ধ্যাবেলা আসবো। সন্ধে দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, দেখো তোমরা একটু দর্শন করে নাও। তোমাদের টিকটিকির কথা বলেছিলাম, এই দেখো টিকটিকি খেয়ে খেয়ে কতটুকু করেছে। এই দেখো চেটে চেটে খেয়ে খেয়ে এতটুকু করেছে। এই দেখো এগুলো শেষ হোক, তারপর আবার দেবো। ও কি কখন এসে চেটে 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 খায়। আমি পুজো করার সময় আসে, আমি শব্দ পাই, মনে করো আমি জল আনতে গেলাম বা কিছু করতে গেলাম, তখন দেখি তো ফট করে চলে যায়, ওই ফাঁকে ফাঁকে আসে। আমি একটু সরে গেলেই ফাঁকে ফাঁকে আসে। তারপর তো সারাদিন রাত্র আছি, আমি তো সবসময় থাকি না। এই দেখো না চেটে চেটে কি করেছে। যাই হোক, ওইটা শেষ হলে আবার দেবো। যাক, ও খাচ্ছে তো, পেটটা তো ভরছে, বলো পেটটা ভরলেই হলো। ও তো জীব, সবাইকে একটু খেতে দিতে হয়। কতটুকু খায় ওরা বলো তো? সবাই একটু একটু দিলে পরে ওদের পেট ভরে যায়। সবই তো ভগবানের আত্মা, ভগবানই তো সৃষ্টি করেছে, বলো। ওই জন্য একটু একটু দিলে পরে ওদের হয়ে যায়। আমাদের যে সৃষ্টি করেছে ওদেরকেও তাই সেই সৃষ্টি করেছে, একজনই সৃষ্টি করেছে। চলো এবারে দর্শন হয়ে গেল, চলো রাখছি এখন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, অবশ্যই লাইক করবে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো যাই হোক, শুভ সন্ধ্যা। তো
তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। বাই। খুব ভালো থেকো তোমরা।